কি কোথায় যাচ্ছে? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি মানসুরা চলে আসলাম আমার পেজ মানসুরাস টাইনি ওয়ার্ল্ড থেকে। আজকে আমার ভাগ্নি ইমনা এবং আমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আমি আমাদের সাগরে ঘুরতে চলে আসলাম। এর আগেও কয়েকবার এসেছিলাম, কিন্তু ফ্যামিলির সাথে এই ফার্স্ট। আর যদি এখানকার পরিবেশের কথা বলি, খুবই সুন্দর। নৌকায় ঘোরাঘুরি, দেন খাওয়া দাওয়া আর ন্যাচারাল পরিবেশে টাইম স্পেন্ড করতে যদি চান তাহলে আপনারা এই ক্যাফেতে আসতে পারেন। এটা হচ্ছে কেরানীগঞ্জ রামের কান্দায় অবস্থিত। খুব সুন্দর একটা ক্যাফে। আর সম্পূর্ণ ক্যাফেটা হচ্ছে আপনার জবা ফুল, দেন আলমন্ডার যে ইয়েলো ফুলটা দিয়ে আর কি সাজানো। আর আশেপাশে পরিবেশটা দেখেন সম্পূর্ণ খোলামেলা, একেবারে গ্রামীণ পরিবেশ। সো প্রিয় মানুষ অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে এই জায়গাটা আপনারা উপভোগ করতে পারেন। আর এই দিকে হচ্ছে আসলে খোলামেলা পরিবেশ, রেস্টুরেন্ট অ্যান্ড নৌকা দিয়ে ঘোরাঘুরি আর গ্রামীণ পরিবেশটা উপভোগ করা, সব কিছু মিলিয়ে আই থিঙ্ক ইটস আ গুড প্লেস টু ভিজিট। যেহেতু বর্ষাকাল তাই আশেপাশে পানি ছিল, দেখতে খুব ভালো লাগতেছে যেহেতু খোলামেলা এই প্লেসটা। আর উইন্টার যখন এসেছিলাম তখন এদিকে সরিষা ফুল ছিল, তখনও খুব ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর হচ্ছে উইকেন্ডে অনেক গ্যাদারিং থাকে, মানুষের ক্রাউডেডে ভালো লাগে না, বাট নর্মাল ডেগুলোতে একেবারে নীরব থাকে, তো তখন বেশি সুন্দর লাগে ক্যাফেটা। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের জন্য কয়েকটা রাইডে আছে, প্রত্যেকটা রাইডে 50 টাকা করে টিকিট। যেহেতু আমার ভাগ্নিকে নিয়ে আসছিলাম, ওকে কয়েকটা রাইডে উঠালাম যেগুলা ও উঠতে চেয়েছে। এখন হচ্ছে আমরা নৌকা দিয়ে ঘোরাঘুরি করব, তাই নৌকার কাছে চলে গেলাম। ওইখান থেকে আমরা নৌকা ভাড়া করব। পার আওয়ার হচ্ছে 200 টাকা করেছিল। তো আমরা 1 ঘন্টার জন্য 2টা নৌকা ভাড়া করি। আর প্রত্যেকটা নৌকায় হচ্ছে সাজানো গোছানো ছিল ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। বাট আমরা হচ্ছে যে নৌকাটা খোলা সেটা নিয়েছিলাম, কারণ সেটা দিয়ে ঘুরে আমার কাছে কেন যেন মনে হয় ভালো লাগবে। আর ওগুলো সব বসার মতো বেঞ্চ ছিল, তো ওগুলো আমার কাছে ভালো লাগে নাই। তারপর আমাদের নৌকায় আমরা উঠে গেলাম। এই যে আমার বড় আপু আর ইমনা আগে উঠলো, দেন ভাইয়া, তারপরে হচ্ছে আমি, আম্মু এই নৌকাটায় বসেছিলাম। তারপর ভাইয়া হচ্ছে আমাদের আজকের জন্য মানে 1 ঘন্টার জন্য মাঝি, ভাইয়া নৌকা চালাচ্ছিল, আমরা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর পুকুরের মাঝে ঘরটায় হচ্ছে মিউজিক বাজতেছিল। এদিকে আমার বোন আর বোনের হাজব্যান্ডও খুব মজা করতেছে, আর এদিকে আমি একা একা বসে আছি। যদিও একা না, ফ্যামিলি তো আছে, বাট যেহেতু আমার হাজব্যান্ড এখানে নেই, দ্যাটস ওয়াই আই সেড আই এম অ্যালোন। এই তো ঘুরতে ঘুরতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের 1 আওয়ারও শেষ। এখন হচ্ছে আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা খাবার অর্ডার করতে যাব। ইমনা অনেকক্ষণ যাবতই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য আম্মুকে বলতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে। এদিকে আমাদের 1 আওয়ার শেষ, আর আমরা এখনই হচ্ছে খাবার অর্ডার দিব নেমে, কারণ আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গেছে। আর রাতের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, সবগুলা ঘরে হচ্ছে লাইট অন করা থাকে। আর রাস্তার অপোজিটে যদি আপনি বসে পুরো আহমদ সাগরের ভিউটা দেখতে আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। আমাদের খাবার চলে আসছে, আম্মুর জন্য হচ্ছে ফুচকা, দেন আপু চিকেন অর্ডার করছে, আমি হচ্ছে পিৎজা খাবো, আমি আর ভাইয়া। আর ইমনা ফ্রেঞ্চ ফ্রাই। চিকেনটা একেবারে বাজে ছিল, পিৎজা মোটামুটি ছিল, আর হচ্ছে দই ফুচকাটা জাস্ট ওয়াও। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি আহমেদ সাগর ক্যাফে আসেন মাস্ট ট্রাই দই ফুচকা, ওটা অনেক টেস্টি। তো খাওয়া দাওয়া শেষে আমাদের ঘোরাফেরা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। অনেক অনেক এনজয় করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করুন।